যদিও আমরা এখন আপনাদেরকে বলতে যাব 1888 সালে লেখা একটি গল্প। গল্পটা আপনাদের সকলের জানা। একজন আইরিশ কবি, ঔপন্যাসিক এবং নাট্যকারের লেখা একটি গল্প। জন্ম আয়ারল্যান্ডের ডাবলিনে। ভিক্টোরিয়া জিগার কবি এবং তিনি শিশুদের মনের কথা নিয়ে লিখেছিলেন এক কথা সাহিত্য। চারিদিকে নির্জন পরিবেশ, সুন্দর ঘটনা, চারিদিকে ফুল ফুটেছে অনেক, আসছে বসন্ত, ডাকছে পাখি, তারই মধ্যে রয়েছে একটি স্বার্থপর দৈত্য। বাচ্চারা শুনছো? রয়েছে এক স্বার্থপর দৈত্য। না, সেখানে বাচ্চাদের প্রবেশাধিকার নিষেধ। বিনা অনুমতিতে কেউ ঢুকতে পারবে না। কিন্তু স্বার্থ যে ভয়ঙ্কর, স্বার্থ যে শুদ্ধ হতে পারে না, তাহলে কি পরিণতি হবে? সত্যি কি শিশুরা ঢুকতে পারবে? সত্যি কি শিশুরা ঢুকে সেখানে বাঁচতে পারবে? স্বার্থ নাকি ভালোবাসা? গ্লোবাল ওয়ার্মিং নাকি পরিবেশ? সবকিছুর সম্মিলনে জিতবে কে? সত্য নাকি সুন্দর? দেখা যাক পরিবেশনায় ধূমকেতু থিয়েটার এবং নাটক সেলফিশ জায়ান্ট। দেখতে পাবেন পুতুল নাটিকা সেলফিশ জায়ান্ট, স্বার্থপর দৈত্য। এখনই শুরু করছি। তবে আমি প্রতি বছর আসি আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে খর্দা সাংস্কৃতিক উৎসবে এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমরা গর্বিত। হ্যাঁ, আমি একটা শব্দ শোনাবো। আমার জীবনের প্রথম যেদিন আমি মঞ্চে উঠি সেদিনকেও আমার বুক ধর করে কেঁপেছিল, ধর করে। আর যেদিন ট্রেনে উঠি সেদিনকেও, আর প্রথম মঞ্চে ওঠা সেদিনকেও, সেই দিনকার কথাই আমি বারে বারে বলি। ঠিক এরকম স্টেশনে এলাম, 15 নম্বর প্ল্যাটফর্ম সে ধূমকেতু এক্সপ্রেস চল যাই। হ্যাঁ, আমি একটা কথা একটু জানিয়ে দিচ্ছি যে ধূমকেতু পাপেট থিয়েটার এসে গেছে, তাদের অনুষ্ঠান শুরু হবে। তাই এরকম নানা রকম মজার শব্দ করেই করি। তবে আজকে বেশি শব্দ না, আমরা চমক একের পর এক চমক দেখবো সেলফিশ জায়ান্ট স্বার্থপর দত্তের। আমরা আর বেশি কথা বলছি না, আপনারা দেখতে থাকুন, আনন্দ উপভোগ করুন আজকের নাটক স্বার্থপর দৈত্য সেলফিশ জায়ান্ট। কি দারুণ দৃশ্য! আমার বাগান দেখে প্রাণ জুড়িয়ে গেল। এই বাগানে কাউকে ঢুকতে দেব না। শুধু আমি এই সৌন্দর্য উপভোগ করব। নরম ঘাসে গড়াগড়ি খাবো, ফুলের গন্ধ শুকব, গাছের ফল পেড়ে খাবো। শুধু আমি একা, আমি একা।
স্বার্থপর হইও না। আমরা গাছেরা সব প্রাণীদের জন্য ফল দিই, ফুল দিই, আর ছায়াও দিই, অক্সিজেন দিই, আর শুদ্ধ বাতাস দিই। তবে তুমি কেন একা উপভোগ করবে? জেনে রেখো, সকলকে নিয়ে ভালো থাকার আনন্দই আলাদা। এতে আমরাও খুশি হই। না না না, এ বাগান আমার, আমি তৈরি করেছি। আমি একা উপভোগ করব, এখানে কাউকে ঢুকতে দেব না। এই বাগান ছেড়ে কোথাও যাব না, কিন্তু আমার তো একটা খুব দরকারি কাজ আছে, সেখানে আমাকে যেতে হবে। দৈত্যনগরে এরকম আরো একটা বাগান আর মহল বানাতে হবে, কয়েক বছর লাগবে। ঠিক আছে, এখানে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থাই করে যাচ্ছি। চারিদিকে পাঁচিল তুলে, গেটে তালা লাগিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেটে তালা লাগিয়ে দেব, তাহলে কেউ ঢুকতে পারবে না।
আসবো। এই দেখ দেখ, এখানে কত প্রজাপতি উঠছে। এখন আমি প্রজাপতি ধরবো। না না, প্রজাপতি ধরতে নেই, ওদের ব্যথা লাগবে। না না, ওদের ব্যথা লাগবে না, একটু হালকা করে ধরবো, আবার ছেড়ে দেবো। তোরা একটু দূরে গিয়ে দাঁড়া। ওখানে কত সুন্দর সুন্দর রঙিন মাছ খেলা করছে। আমি এবার মাছ ধরবো। এই মাছগুলো তুই ধরতেই পারবি না। দাঁড়া, এক্ষুনি ধরে দেখাচ্ছি। তোর দ্বারা হবে না, আমি মাছ ধরছি। তোরা কারা? আমার
দেখেছিস? ওদের এত বড় সাহস! দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। এটা আমার বাগান, এই বাগানে প্রবেশ নিষেধ। ওই যে দৈত্য আসছে, সবাই পালা পালা। আমাদের ধরতে পারলে মারবে, পালা পালা। বড় স্বার্থপর, ছোট ছোট শিশুদের তুমি তাড়িয়ে দিলে। এটা খুব খারাপ করলে। দেখো, এর জন্য তোমায় শাস্তি পেতেই হবে। চারিদিকে খালি বরফ। আমরা কোথায় থাকবো মা? হ্যাঁ মা, কোথায় থাকবো আমরা? হ্যাঁ মা, আমিও খুব চিন্তায় আছি। অন্য কোথাও চলো না মা। অন্য কোথাও যাবো? চারিদিকে মানুষের কোলাহল, গাড়ির শব্দে পেটা মুশকিল। মা, তাহলে দূরে কোথাও চলো না। দূরের গাছগুলো কেটে নতুন শহর বানিয়েছে, আর গাড়ির ধোঁয়ায় বাতাস বিষাক্ত হয়ে গেছে। মা, তাহলে তো মানুষেরাও বিপদে পড়বে। হ্যাঁ, বিপদে পড়বেই তো। তবে এখন চলো দূরের কোনো গাছে গিয়ে আশ্রয় নিই। তারপর আবার চলে আসবো, ততদিনে শীতও চলে যাবে। তাই চলো মা, তাই চলো। অথচ বাইরের সব জায়গায় বসন্ত এসে গেছে। হয়তো হয়তো আর কিছুদিন পরে এখানেও বসন্ত আসবে। আমার বাগানে পাখিরা গান গাইবে, ফুলে ফলে ভর্তি হয়ে যাবে। বসন্ত এই বাগানের কথা ভুলেই গেছে, তাই আমরা সারা বছর এই বাগানেই থাকবো। এইটা খুব আরামদায়ক জায়গা। না না, মনে হয় খুব তাড়াতাড়ি বসন্ত আসবে। তুমি সেই আশাতেই থাকো, তুমি তো স্বার্থপর। আমরা এখানে থাকবো বছর ভরে,
আর নাচবো, গাইবো, তাই রে নাই রে নাই, তাই রে নাই রে না। কই, আমি তো এমন কিছু করিনি। না না তুষার, এমন করো না। তোমরা আমার বাগান ছেড়ে চলে যাও, চলে যাও, বসন্তকে আসতে দাও। না না স্বার্থপর দৈত্য, আমাদের কিচ্ছু করার নেই। প্রকৃতির পরিবেশ ও আবহাওয়া উলট পালট হয়ে যাচ্ছে। মানুষেরা পরিবেশ দূষণ করে ফেলেছে। আমি তো এমন কিছু করিনি। শোনো দৈত্য, মানুষেরা মাইলের পর মাইল গাছ কেটে শহর বানিয়েছে। কাঠ জ্বালিয়ে, গাছ পুড়িয়ে ধোঁয়ায় ভরিয়ে দিয়েছে। গাড়ির ধোঁয়ায় বাতাস দূষিত হয়ে গেছে। জলাশয়গুলো সব বন্ধ করে দিয়েছে। এর ফলে আবহাওয়া সব উলট পালট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে তুষার? শুধু নিজের জায়গা ভালো রাখলে হবে না, সারা দেশ সবুজে ভরিয়ে দাও। বায়ু দূষণ বন্ধ করো, তবেই তুমি ও সবাই ভালো থাকবে। ধন্যবাদ তুষার, আমার ভুল আমি বুঝতে পেরেছি। এবার থেকে আমি আমার মতো সব স্বার্থপর দৈত্যদেরকে বোঝাবো যে শুধু নিজের জায়গা সুন্দর পরিষ্কার রাখলেই হবে না, বাইরের দূষণকেও বন্ধ করতে হবে। তবেই আমরা সবাই ভালো থাকব। দেরি করো না দৈত্য, পরিবেশ দূষণ মুক্ত করো। কাজ করে ফিরে এসো, তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে তুষার, যে ভুল করেছি সে ভুল আর করব না। আরে ওই তো আবার পাখিদের কলরব শোনা যাচ্ছে। পাখিরা গান গাইছে। আহা, মন জুড়িয়ে গেল। আরে বাহ, ওদিকে কুয়াশা সরে গেছে, শিলাবৃষ্টিও বন্ধ হয়ে গেছে। গাছে গাছে ফুল ফুটছে, আর বাচ্চারা পাঁচিলের গর্ত দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকছে। তাই বুঝি গাছেরা ফুলে ফলে ঢেকে গেছে, পাখিরা গান গাইছে।
আরে আরে, ওইখানে একটা বাচ্চা গাছে ওঠার জন্য চেষ্টা করছে। ও গাছ, গাছ, তোমার কোলে আমায় তুলে নাও না। উঠে পড়ো, উঠে পড়ো। তুমি আমার কোলে উঠলে আমি খুব খুশি হব। ফুলে ফলে আমি আবার ভরে উঠবো। ওই যে দেখ দেখ, দৈত্যটা আবার আমাদের দিকে আসছে। এবার আমি বুঝেছি আমার বাগানে কেন বসন্ত আসেনি। এবার এবার আমি ছোট ছেলেটাকে গাছে তুলে দেব, বাগানের পাঁচিল ভেঙে দেব। আমার বাগানে চিরদিনের জন্য বাচ্চাদের খেলার মাঠ হবে। তুমি খুব ভালো, তুমি কি সুন্দর আমার গাছে তুলে দিলে। কি বললি? আরো একবার বল। আমাকে কেউ কোনোদিন এইভাবে বলেনি, আদরও করেনি। আর একবার বল। তুমি খুব ভালো দাদু। দৈত্যটা বাচ্চাটাকে কেমন আদর করছে। মনে হয় দৈত্যটা ভালো হয়ে গেছে। মনে হয় আর কিছু বলবে না। চল চল, আমরা ওখানে যাই। বাচ্চারা চলে এসো সবাই, এখন থেকে এই বাগান তোমাদের। দাদু দাদু, তুমি আমাদের মারবে না তো, তাড়িয়ে দেবে না তো? না না, আমি মারব না, আর কখনো তাড়িয়েও দেব না। আয় আয়, তোরা সকলে মিলে খেলা কর। ও ভালো দাদু, তুমিও আমার সাথে খেলো না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় খেলবো। আয়, আমার কোলে আয়, কোলে আয়। আম পাতা জোড়া জোড়া, মারবো শাবুক, চড়বো ঘোড়া। ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। ঘোড়া হাট হাট, চল চল। হে ঘোড়া হাট হাট, চল চল। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া। ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড, মেন হাই যাবি স্কুলে। শীত প্রায় শেষ হয়ে এলো, এবার আমাদের যাওয়ার পালা। আগের বারের মতো শীতের পরে আর থাকবো না। দৈত্যটা ভালো হয়ে গেছে, এখন সব শিশুদের ভালোবাসে। দৈত্যটা এখন আর স্বার্থপর নেই, এখন সবার ভালো দাদু। আমরা চলে গেলে
এই বাগান ফুলে ফলে ভরে উঠবে, পাখিরা গান গাইবে, শিশুরা খেলবে, এই বাগান আনন্দে ভরে যাবে। আমরা এখন যাই, তোমরা ভালো থেকো। ওরে ওরে, তোরা সবাই মরবি, এত আনন্দ কিসের? আরে এখন থেকে আমাদের কোনো চিন্তা নেই, এই সুন্দর দৈত্যের বাগানেই থাকবো। দৈত্য যখন এখান থেকে মেরে তাড়াবে, তখন বুঝবি তোরা কোথায় বাসা বাঁধবি, কোথায় ডিম পারবি তোরা। তাহলে আমরা কোথায় থাকবো? দত্ত এখন স্বার্থপর নেই, দত্তের বয়স হয়েছে, সবাইকে ভালোবাসে, এখন সবার ভালো দাদু। তাহলে আমাদের তাড়াবে না, আমরা এখানেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে এখানেই থাকবো। তাছাড়া দত্ত সারা রাজ্যে অনেক গাছ লাগিয়েছে, গাড়ির ধোঁয়ায় বায়ু দূষণ আর শব্দ দূষণ যাতে না হয় তার জন্য খুব ভালো ব্যবস্থা করেছে। কি আনন্দ, কি আনন্দ, আমরা সবাই ভালোভাবে বাঁচবো। ওই তো আমাদের সবার ভালো দাদু আসছে। ও ভালো দাদু, দাদু তুমি কোথায়? এই তো আমি আসছি, আমি আসছি। ও ভালো দাদু, দাদু তুমি আজ আমাদের সাথে খেলবে তো? নিশ্চয় খেলবো। আমি তো তোদের অপেক্ষাতেই দিন গুনছিলাম, কবে শীত কেটে যাবে আর বসন্ত আসলেই আমি তোদের সাথে খেলা করব। ও ভালো দাদু, তুমি কি ম্যাজিক জানো? এত সুন্দর বাগান কি করে করলে গো? এখন আমাদের ম্যাজিক দেখাও না। নিশ্চয় দেখাবো, কিন্তু তোদের একটা গান গাইতে হবে আর নাচতে হবে। ঠিক আছে ভালো দাদু, তাই হবে। তাহলে দেখ,
সেই বাচ্চাটা কোথায়? ওর জন্য আমার মন কেমন করছে। ও কোথায়? ওকে দেখতে খুব ইচ্ছে করছে। দাদু, দাদু, তুমি কোথায়? এই তো আমি এখানে। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। দাদু ভাই, দাদু ভাই, তুমি কোথায়? আমি এখানে। কোথায় কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। এই তো আমি এখানে। আমায় ধরো, ধরো, ধরো। আমি তো তোমাকে ধরতে পারছি না। তুমি তুমি এসে ধরা দাও। চেষ্টা করো, ধরতে পারবে। আমি কি এই বুড়ো বয়সে তোমার সাথে ছুটোছুটি করে ধরতে পারবো? ঠিক ধরতে পারবে। আমায় ধরো। এই তো ধরেছি। দাদা ভাই, এবার থেকে তুমি আর আমাকে ছেড়ে যাবে না তো? তুমি আমার সাথে রোজ খেলবে? এতদিন তুমি আমাকে তোমার সুন্দর বাগানে খেলতে দিয়েছো। এবার থেকে তুমি আমার সাথে আমার সুন্দর বাগানে খেলবে। চলো, তোমাকে এবার আমার বাগানে নিয়ে যাই। এবার থেকে তুমি আমার সাথেই থাকবে। হ্যাঁ দাদু ভাই, তুমি নিয়ে যাবে আর আমি যাব না? এটা এটা হয়? চলো চলো। কি শান্তি। চলো দাদু ভাই, চলো চলো। হেই, চল তো দেখি পাখিরা কেন চিৎকার করছে। কিছু একটা হয়েছে বোধহয়। এই দেখ দেখ, দাদু আর কথা বলছে না। ও দাদু, দাদু, ওঠো না, কথা বলো না, আমাদের সাথে খেলবে না?
ভালো দাদু, তুমি ফিরে এসো, আবার ফিরে এসো। দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এবং অবশ্যই দিলীপ বাবুর সম্মতি নিয়ে, সেটি হচ্ছে অস্কার ওয়াইল্ডের সাথে দিলীপ বাবু একটু সময় চাইবো। অস্কার ওয়াইল্ডের সাথে একজন আইরিশ লেখক এবং ঔপন্যাসিকের লেখার সাথে 1888 সালের একটি লেখার সালে 2024-এ অগ্রসর মঞ্চে দাঁড়িয়ে মিলেমিশে একাকার হয়ে গেল রবীন্দ্রসঙ্গীত, এবং সেটা সত্যি হয়তো আমাদের কাছে একটি নতুন পাওনা, নতুন ভাবনা এবং নতুন আনন্দ পেয়েছি ধূমকেতু পাপেট থিয়েটারের পরিবেশনায়। শিল্পীকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন এবং উত্তরীয় পরিয়ে